প্রতি বছর জানুয়ারি মাস আসলেই বাংলাদেশে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ একটাই, স্কুলে বাচ্চার পূর্ণ ভর্তির ফি। একই স্কুলে গত বছরও পড়ছে, কিন্তু নূতন ক্লাসে উঠলেই আবার হাজার হাজার টাকা গুনতে হয়। মনে হয় যেন শিক্ষা কোনো অধিকার নয়, বরং এটি একটি ব্যয়বহুল পণ্য। কিন্তু 2026 সালে এসে এই চিন্তা একদমই বদলে গেছে। আপনি কি জানেন এই পূর্ণভর্তি ফি এখন সম্পূর্ণ অবৈধ? এই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছিল একটি আইনি লড়াইয়ের মাধ্যমে। বাংলাদেশের আইন ও অধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলী আসগর ইমন উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করে। সেখানে একটি ভয়াবহ তথ্য উঠে আসে। প্রতি বছর পূর্ণভর্তির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 10,000 কোটি টাকার শিক্ষা বাণিজ্য পরিচালনা করছে। আদালতে দাবি করা হয়েছে যে এই অবৈধ প্রথা অভিভাবকদের জিম্মি করে ফেলছে এবং তাদের মানবেতর জীবনযাপনে বাধ্য করছে। এই আইনি চাপের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় নড়েচড়ে বসে। গত 18 ফেব্রুয়ারি 2026 তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা 2026 জারি করে। এই 11 পৃষ্ঠার নীতিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ধারা 5 এই ধারা অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়, তার কাছ থেকে পূর্ণভর্তি ফি নেওয়া হবে না। তবে এইখানে একটা কথা আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফি নীতিমালা 2024 অনুযায়ী সরকার নির্ধারিত মাসিক বেতন বা টিউশন ফি গ্রহণ করতে পারবে। নির্ধারিত খাতের বাইরে নতুন কোনো নামে অর্থ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ। আগে অনেক স্কুলের প্রধান শিক্ষকরা নগদ টাকা নিতেন, কিন্তু তার কোনো স্বচ্ছ হিসাব থাকতো না। নতুন নীতিমালা এটি কঠোরভাবে বন্ধ করা হয়েছে। এখন থেকে সব ফি ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। বিশেষ করে সরকারি ব্যাংক বা সোনালী পেমেন্ট গেটওয়ে এসপিজি ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে পরিচালনা কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রদানের যৌথ স্বাক্ষরের মাধ্যমে। প্রতিটি স্কুলে 3 জন শিক্ষকের সমন্বয়ে একটি ফি আদায় উপকমিটি থাকবে, যারা এই প্রক্রিয়ার তদারকি করবে। শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমূল পরিবর্তন আনা হবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য, উচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে 2026 শিক্ষাবর্ষে এই অবৈধ পূর্ণবর্তী ফি যারা দিয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও নীতিমালার 14 নম্বর ধারা অনুযায়ী কোনো প্রতিষ্ঠান যদি নিয়ম ভাঙে, তবে তাদের এমপিও স্থগিত করা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক বা পরিচালনা কমিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা আপনার সন্তানের মৌলিক অধিকার, এটি কারো ব্যবসার মাধ্যম হতে পারে না। যদি কোনো স্কুল আপনার কাছে পূর্ণবর্তী ফি দাবি করে, তাহলে আপনি উপজেলা বা জেলা শিক্ষা অফিসে অভিযোগ জানাতে পারেন। সচেতন হন, নিজের অধিকার বুঝে নিন। এই ভিডিওটি শেয়ার করে অন্য অভিভাবকদের জানিয়ে দিন। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে একটি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে।